ড্রাম ভর্তি কয়েন দিয়ে মেয়েকে কিনে দিলেন স্কুটি। ভাইরাল চন্দ্রকোনার চা বিক্রেতা। নিজের একটা ছোট্ট স্কুটার, এইটুকুই আবদার ছিল মেয়ের। তা পূরণ করবেন না বাবা, তাও কি হয়? তবে যেভাবে স্কুটারটি কিনলেন তা দেখার মতো। স্কুটারের দামের পুরোটাই দিলেন বহুদিনের জমানো খুচরো টাকা কয়েন দিয়ে। মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা দেশ জুড়ে খবরের শিরোনামে। মেয়ের স্বপ্ন পূরণে 4 বছর ধরে 10 টাকার কয়েন জমিয়েছিলেন ওই ব্যক্তি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ব্লকের মৌলা গ্রামের চা বিক্রেতা বাচ্চু চৌধুরীর কাণ্ড এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সঞ্চয় করলেও ধৈর্য ধরলে যে সীমিত আয় স্বপ্নপূরণ সম্ভব তা প্রমাণ করলেন। বাচ্চুবাবু জানালেন, আজ থেকে কয়েক বছর আগে মেয়ে স্কুটারের আবদার করেছিল, কিন্তু চায়ের দোকানে রোজগারে স্কুটার কেনা সম্ভব ছিল না। কিন্তু মেয়েকে সরাসরি না বলেননি, সময় চেয়েছিলেন। যেমন ভাবা তেমন কাজ। চা দোকানের কাউন্টারের পাশেই একটা বড় ড্রাম নিয়ে রাখেন। ধীরে ধীরে সেখানে 10 টাকার কয়েন ফেলতে শুরু করেন। রোজকার দোকানদারির ফাঁকে হাতে 10 টাকার কয়েন এলেই সেখানে ফেলে দিতেন। এভাবে প্রায় 4 বছর ধরে অল্প অল্প করে ড্রাম ভরিয়ে ফেলেন বাচ্চুবাবু। চায়ের দোকানের কাজের ফাঁকেই টাকা জমাতেন। এরপর শনিবার সকালে বাচ্চু চৌধুরী ড্রামটি নিয়ে আসেন চন্দ্রকোনা টাউনের গোসাই বাজারের মোটর বাইক শোরুমে। বেশ কিছু স্কুটার দেখার পর পছন্দ করেন একটি, তারপর বের করেন ড্রাম। কয়েন ভর্তি ড্রাম দেখে চক্ষু চড়ক গাছ সকলের। এক কর্মী অরিন্দম বলছে, ড্রামটি এতই ভারী যে 4 জন মিলে তুলতে হলো। 8 জন মিলে গোনা শুরু করে। প্রায় 2 ঘন্টা 25 মিনিট ধরে টাকা গোনা হয়। ড্রামে 10 টাকার কয়েন এবং কিছু নোট মিলিয়ে 1,10,000 টাকা হয়। সেই টাকা দিয়েই মেয়ের জন্য স্কুটি কেনেন বাচ্চু চৌধুরী। স্কুটি হাতে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন বাচ্চুবাবুর মেয়ে। বাবার চেষ্টায় আপ্লুত সে। বাবা বলছে, মেয়ের মুখের এই হাসি যথেষ্ট। 4 বছরের পরিশ্রম সঞ্চয় সার্থক। আপ্লুত কর্মীরাও। আজকাল সামর্থ্য না থাকলে অনেকে দ্রুত স্বপ্ন পূরণ করতে ইএমআইতে স্কুটার কেনেন, কিন্তু ধৈর্য ধরে যে টাকা জমানো সম্ভব সেটা দেখিয়ে দিলেন বাচ্চুবাবু। আর্থিক বিশেষজ্ঞরাও প্রশংসা করছেন। তারা বলছেন, বাইক, স্কুটার, গাড়ি এগুলো ডেপ্রিসিয়েটিং অ্যাসেট, অর্থাৎ শোরুম থেকে বের করার সঙ্গে সঙ্গে এগুলোর দাম কমতে থাকে। ফলে এগুলোতে বাড়তি সুদ ও মাসিক কিস্তি দেয়া ভালো বিনিয়োগ নয়। প্রতি মাসে বড় অঙ্ক কিস্তি হিসেবে টেনশন থাকে। বাচ্চুবাবু বুদ্ধিমানের কাজই করেছেন।